বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন জায়গায়। অবিরাম বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে রাজধানীতেও ঝরছে বৃষ্টি, কখনো ঝিরিঝিরি তো কখনো মুষলধারে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সোমবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় অবিরাম বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকায়ও 2 দিন ধরে চলা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে ভোগান্তিতে শ্রমজীবীরা। রবিবারে বৃষ্টি আগের 2 দিনকে ছাড়িয়ে গেছে। সকাল থেকে মূলত মুষলধারে ঝরছে বৃষ্টি। ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী, অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। অবিরাম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। গাড়ি চালকরা বলছেন তারা যাত্রী পাচ্ছেন না। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, অনেক চালক নির্দিষ্ট ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া চাচ্ছেন। এদিকে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে ডুবে গেছে বেশ কয়েকটি জেলে নৌকা। গত 3 দিনে কক্সবাজার সৈকতে ভেসে এসেছে 6 জেলের মরদেহ। এখনও অনেকে নিখোঁজ আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 2 দিনে নোয়াখালীর হাতিয়ায় অন্তত 11টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতার সংকেত জারি রয়েছে। নদী বন্দরগুলোতে রয়েছে 2 নম্বর সংকেত। অবিরাম বৃষ্টিতে বরিশালে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে সেখানকার জনজীবন। খুলনায় শুক্রবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে তলিয়ে গেছে বেশ কিছু নিম্নাঞ্চল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। অ্যাডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।